এই সুযোগ আর পাবেন না। এই জন্মে যদি আপনি সফল না হতে পারেন, তাহলে কিন্তু আর মনুষ্য জন্ম পাবেন কি না পাবেন, বা পেলেও এই হরির কথা শুনতে পারবেন কি না, ভাগবত কথা শুনতে পাবেন কি না, ভগবানের নামই শুনতে পাবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। এবং এই জেনারেশনের পরের জেনারেশন যে আসতেছে, আমরা যা দেখতে পাচ্ছি, মানে আপনি 90% ধরে নিন আপনার জন্ম কোনো না কোনো একটা বেশ্যার ঘরে হবে। কেননা এখনকার যে নারীদের স্বভাব হচ্ছে, এই যুব পিঢ়িদের ছেলেমেয়েদের স্বভাব হচ্ছে, এরা একটা বয়ফ্রেন্ড নিয়ে বা একটা স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তারা কামে এমনভাবে লিপ্ত, অর্থাৎ যে চরিত্রহীন, যে অলরেডি দুজনের তিনজনের সাথে শুয়ে নিয়েছে, তার ঘরে আপনার জন্ম হবে। তার মানে কি হলো, আপনি বলতে গেলে যে বেশ্যার ঘরেই জন্ম হলো, চরিত্রহীনার ঘরে। তাহলে তখন আপনি আর কী করে আগাবেন? আগানোর কোনো বন্দোবস্ত নেই, কেননা ভগবানও তাকেই কৃপা